কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নে শুরু হয়েছে 5 দিনব্যাপী রাস উৎসব। প্রতি বছরের নেই এবছরও সনাতন ধর্মাবলম্বীরা পূর্ণিমার পুণ্যতিথিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করছে ঐতিহ্যবাহী রাস উৎসবের। 17 নভেম্বর পর্যন্ত চলবে এই রাস উৎসব। আয়োজকরা জানিয়েছেন এই উৎসব এবারে 53 বছরে পদার্পণ করেছে। 5 দিনব্যাপী এই আয়োজনে লক্ষাধিক মানুষের সমাগম হবে। রয়েছে প্রতিমা প্রদর্শনী। এই উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ ভক্ত ও পর্যটকের সমাগম হবে। শিশু কিশোর দেশি বিদেশি পর্যটক সহ হাজার হাজার দর্শনার্থী ও বরেণ্য ব্যক্তি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। আমরা বিগত 52 বছর যেভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে রাস উৎসব উদযাপন করেছি, একইভাবে এবছর আমরা 53তম রাস উৎসব আমরা উদযাপন করতে যাচ্ছি। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এবং আপনাদের এই সহযোগিতার কারণে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের এই রাস উৎসব শেষ করতে পারবো বলে আমরা আশা করছি। সাথে সাথে যারা আমাদের এই রাস উৎসব উদযাপনের জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত আছেন আমাদের এসিলেন্ট স্যার, উনিও যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমার এলাকাবাসী, খুরুশকুলবাসী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন তার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। 13 নভেম্বর এই উৎসবের উদ্বোধন করেন স্বামী জগন্নাথানন্দ পুরী মহারাজ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ধর্মীয় অনুশাসন মেনে জীবনকে গড়ে তুলতে হবে, যাতে সকল অশুভ শক্তিকে পরাজিত করে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা যায়। আয়োজকবৃন্দ, সুধীবৃন্দ সকলকে শুভেচ্ছা। এই জায়গাটিতে এসে এই শান্ত, সমাহিত এবং সৌম্য। এ সময় আরও বক্তব্য রাখেন র্যাব 15 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস, সদর উপজেলার নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী, কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শঙ্কর পাল মিটু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে বৃন্দাবনের গোপিনীর সকাশে রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। গোপিনীদের নাচ ও শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্র ধ্বনি। পরবর্তীকালে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের এই মিলন উৎসব নাম সংকীর্তনের মধ্য দিয়ে রাস উৎসব হিসেবে পালিত হয়। বাংলাদেশের সর্বদক্ষিণে জেলা শহরে একটা অসাম্প্রদায়িক এলাকা, আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই মানুষের জন্য। আমরা মানবতাতে বিশ্বাস করি। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান বড় বিষয় নয়। আমরা চাই এই কক্সবাজার একটা অসাম্প্রদায়িক জেলা হিসাবে সারা বিশ্বে পরিচিত হোক। এই পূর্ণিমা দিন একজন মানুষ কিন্তু সব ভবিষ্যৎ ক্রিয়া করবেন। অলৌকিকভাবে তিনি অনেক রূপ ধারণ করেছিলেন। একজন ভগবান অনেক রূপ ধারণ করে এই গোপীদের মন জয় করেছিলেন। গোপীরা বলেছিলেন যে মানে আমরা আপনার সাথে লীলা করতে চাই, নৃত্য লীলা করতে চাই। এই লীলায় তিনি সাড়া দিয়েছিলেন, বলেছিলেন অবশ্যই হবে একটি নির্দিষ্ট সময়ে, যেটা ছিল এই সময় পূর্ণিমার দিনে তিনি এই সব গোপীদেরকে নিয়ে তিনি এই লীলা করেছেন, তাদের মনোবাঞ্ছনা পূরণ করেছেন। অর্থাৎ ভগবান যে তার কাছে যেটা চাওয়া হয় তিনি সেটাই পূরণ করেন। এদিকে রাস উৎসব নির্বিঘ্নে পালনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাব 15 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। এখানে আমাদের সাম্প্রদায়িক প্রবলেমের কোনো স্থান এখানে নাই। তো আমরা সবাই এর আগে আমরা সকল ধর্মাবলম্বীর বিভিন্ন উৎসব আমরা একসাথে উদযাপন করেছি, যেখানে কোনো প্রবলেম হয় না। ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না যদি আমরা সবাই একসাথে থাকি। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি। রাস উৎসব পরিণত হবে অসাম্প্রদায়িকতার মিলন মেলা, এমন প্রত্যাশা আগত অতিথিদের। এই অনুষ্ঠান থেকে আমরা বার্তা দিতে চাই যে ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এখানে সর্বমানব জাতির কল্যাণে এখানে নাম হরিকীর্তন হবে
এই হরিকীর্তনের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণ কামনা করা হবে এবং এই অনুষ্ঠান 4 দিন পর্যন্ত চলবে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন 14 নভেম্বর বৃহস্পতিবার নামযজ্ঞের শুভ দিবস। অনুষ্ঠানের 15 ও 16 নভেম্বর শুক্রবার ও শনিবার মহা নাম সংকীর্তন, লীলা প্রদর্শনী, প্রতিমা দর্শন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অতিবাহিত হবে তৃতীয় ও চতুর্থ দিন। নগর কীর্তন, বৈষ্ণব বিদায় ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 17 নভেম্বর শেষ হবে এই উৎসবের। 5 দিনের এই উৎসবে হাজারো ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে উৎসব প্রাঙ্গণ। বিশুগুপ্ত, CCN।